চালু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন। কিভাবে পাবেন, কখন পাবেন, ফর্ম ফিল আপ কোথায় করতে হবে, কোথায় জমা দিতে হবে, কত টাকা পাবেন, কত তারিখে পাবেন, কোন মাসে ঢুকবে, সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা টিকে থাকবে ধৈর্য ধরে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা নতুন এসেছেন আমার পেজে অবশ্যই ফলো করে যুক্ত থাকবে। কালকে কিন্তু আমাদের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি সেখানেই তিনি ঘোষণাতে জানিয়েছেন যে তারা যতগুলো ঘোষণা করেছিলেন ভোটের আগে, যতগুলো প্রতিশ্রুতি করেছিল, প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবে। মহিলারা ১,৫০০ টাকা নয়, ১ জুন ৩,০০০ টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা জুন মাসের ১ তারিখ থেকেই কিন্তু ঢুকে যাবে প্রত্যেকের ব্যাংকে। কিভাবে ঢুকবে? পুরনো যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তাদের ডেটাবেস ধরেই কিন্তু টাকা ঢুকবে। তাই বলে প্রত্যেকটা মহিলা ঘরে বসে থাকবেন না, তাদের জন্য কাজ আছে, না হলে কিন্তু টাকা আটকে যাবে। তাই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা নতুনরা আছেন, ফর্ম ফিল আপ করেছেন, জমা দিয়েছেন, হয়নি, আবারও ফর্ম বেরোবে, ফর্ম ফিল আপ করতে হবে। কোথায় করতে হবে, কিভাবে হবে, কোনো ক্যাম্প হবে কিনা, অনেকের প্রশ্ন উত্তর থাকবে। তো দেখুন, এখনো পর্যন্ত কোনো ফর্ম বেরোয়নি। এই যে একটা সোশ্যাল মিডিয়ায় ফর্ম ঘোরাফেরা করছে, এই ফর্মটা কিন্তু নকল ফোন। এখানে কিন্তু ফাঁদে পার দিতে যাবেন না, ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না, না হলে কিন্তু সমস্ত কিছু বিগড়ে যেতে পারে। তাই মনে রাখবেন, অনেক কিছু স্ক্যামও হতে পারে এই ব্যাপার নিয়ে, তাই সাবধান এবং সতর্ক থাকবেন। এখনো পর্যন্ত কোনো ফর্ম বেরোয়নি। ফর্ম বেরোলে আপনারা আমার প্রোফাইলে কিন্তু আপডেট পেয়ে যাবেন। এবার বলবো, পুরনো যারা পেতেন তাদের কি অন্য আর কিছু করতে হবে? হ্যাঁ, তাদেরকে চেক করে নিতে হবে যে তাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকা আটকে যেতেও পারে। জুন মাসে টাকা পাঠালেও হয়তো আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তাই কিভাবে চেক করবেন? নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা চেক করতে পারবেন। আপনাদের যদি ল্যাপটপ কম্পিউটারে কাজ করতে পারেন, জানেন, সেখানেও আপনি চেক করাতে পারেন যে আপনাদের ডিপিটি লিঙ্ক আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাদেরকে ব্যাংকে গিয়ে কিন্তু ডিপিটি লিঙ্ক করাতে হবে। আপনাকে স্বয়ং নিজে যেতে হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগতে হতে পারে। আপনি আধার কার্ড, আপনার ব্যাংকের বই, অরিজিনাল আধার কার্ড নিয়ে অবশ্যই যাবেন ব্যাংকে, যদি ডিপিটি লিঙ্ক না করা থাকে। এবার চলুন দেখে নিই ডিপিটি লিঙ্ক কাকে বলে, কিভাবে কোথায় থাকে, সমস্ত কিছু এই মোবাইলের মধ্যে আপনাকে স্ক্রিনশটের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে ডিপিটি লিঙ্কটা কিভাবে আপনি সার্চ করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন যাতে সকল মা বোনেরা জানতে পারে এই অন্নপূর্ণা ভান্ডারের আসল সত্য সঠিক তথ্য। চলুন দেখে নিই যে আপনারা ডিপিটি কিভাবে লিঙ্ক দেখবেন। আর নতুনরা অবশ্যই অপেক্ষা করুন, তাদের জন্য ফর্ম এলেই আপনারা আপডেট পেয়ে যাবেন আমার প্রোফাইলে। চলুন দেখে নিই একবার কিভাবে চেক করবেন। তো আপনি চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে সার্চ দেবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন এনপিসিআই লিখে আপনারা সার্চ দেবেন, ঠিক আছে? এনপিসিআই লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার মাত্র ওপরে দেখুন একটা অপশন খুলে গেছে, এনপিসিআই এর যে অ্যাপ্লিকেশন খুলে গেছে, এখানে আপনারা টাচ দেবেন, ঠিক আছে? এখানে টাচ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর দেখুন এখানে আপনারা 3 লাইন দেখতে পারবেন, 3 লাইনে টাচ দেবেন। টাচ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন কাস্টমারে টাচ দেবেন। তারপর আপনাদের সামনে ওপেন হয়ে যাবে BASE, ভারত আধার সিডিং এনাবেল, এখানে আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর দেখুন আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখুন এই যে 3 নাম্বার অপশন আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে টাচ করবেন। আধার ম্যাপড স্ট্যাটাস এখানে টাচ করলে দেখুন এখানে কিন্তু আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়েছে, যেখানে কিন্তু আপনার 12টা অক্ষরের আধার কার্ডের নাম্বারটা দেবেন। এখন এখানে যে ক্যাপচারটা আছে নিচে, এই ক্যাপচারটা এই ঘরে লিখবেন এবং কনফার্ম করবেন। 4টে করে অক্ষর বসবে, আমি কিন্তু বসিয়ে দেখাচ্ছি আপনাদের সামনে। এবার আমি আমার ক্যাপচারটা বসিয়ে নেব, 442114 বসিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে এই যে চেক স্ট্যাটাস, এখানে টাচ দেবেন। টাচ দেওয়ার পর এখানে দেখুন আপনাকে কি লিখেছে, আপনার আধার কার্ডে যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নামে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে আপনার আধার কার্ডের যে নাম্বারটা লিঙ্ক রয়েছে। তো এখানে দেখুন আমার ওটিপি চলে এসেছে, আমি চেক করে নেব আমার ওটিপিটা। এবার দেখুন এখানে কনফার্ম করে দেব।
কনফার্ম করে দেওয়ার পর দেখুন, আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলি, এটা আধার কার্ড নাম্বার, এটা হচ্ছে ম্যাপিং স্ট্যাটাস। এখানে কি লেখা আছে? ইনেবল ফর ডিবিটি। দেখুন, ডিবিটি আমার কিন্তু ইনেবল করা আছে। কোথায় করা আছে? কোন ব্যাংকে করা আছে? যে ব্যাংকের বই সেই ব্যাংকেরই আমার কিন্তু ডিবিটি করা আছে। ঠিক আছে, এবার আপনারা চেক করে দেখুন আপনার ব্যাংকের সাথে যদি অন্য কোনো ব্যাংকে, ধরুন আপনার একটা স্টেট ব্যাংকে বই আছে, স্টেট ব্যাংকে আপনি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন, কিন্তু আপনার কোনো গ্রামীণ ব্যাংকের সাথে যদি ডিপিটি লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু সেই লিঙ্কে টাকা পৌঁছে যাবে। এবার যদি আপনি চান চেঞ্জ করতে, তাহলে আপনি ব্যাংকে গিয়ে চেঞ্জ করতে পারেন। ব্যাংকে আপনি নিজে স্বয়ং যাবেন, স্বয়ং গিয়ে আপনার আধার কার্ড, আপনার ব্যাংকের বই নিয়ে আপনি যাবেন এবং তারা কিন্তু চেঞ্জ করে দেবে। এবার আপনি দেখে নেবেন যে আপনার লিঙ্ক করা আছে কি নাই। যদি না থাকে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে লিঙ্ক করিয়ে নিয়ে আসবেন। তো এই হলো ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন, প্রচুর শেয়ার করে দেবেন। এই যে দেখুন, আমার কিন্তু ডিবিটি যেই ব্যাংকের বই সেই ব্যাংকেরই নাম লিঙ্ক করা আছে। তো আপনারা অবশ্যই মোবাইল ফোন দিয়ে খুবই সহজে চেক করে নিন।